ভালোবাসি ভাই, একটা কথা বলে যাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই। শোনো মন্দাবাসী ভাই, একটা কথা বলে যাই, শোনো মন্দাবাসী ভাই, একটা কথা বলে যাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই। শোনো মন্দাবাসী ভাই, একটা কথা বলে যাই, শোনো মন্দাবাসী ভাই, একটা কথা বলে যাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই। অভিশাপে কত নারী কাঁদতে হয় রে, বিবাহিত পূর্ণ তাদের বন্ধ হয়ে যায় রে। বাল্যবিয়ের অভিশাপে কত নারী কাঁদতে হয় রে, বিবাহিত পূর্ণ তাদের বন্ধ হয়ে যায় রে। শোনো মন্দাবাসী ভাই, আমরা তোমাদের জানাই, শোনো মন্দাবাসী ভাই, একটা কথা বলে যাই, অল্প বয়সে মেয়ের দেশে হারা হয়, শাশুড় ননদের জ্বালা সহ্য করতে হয়, আগে সহ্য করতে হয়। অল্প বয়সে মা হয়ে দেশে হারা হয়, শাশুড়ি ননদের জ্বালা সহ্য করতে হয়, আগে সহ্য করতে হয়। শোনো মন্দাবাসী ভাই, শ্বশুর জন্ম দেয়, মা ও শ্বশুর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় সদাই, হাই বেড়ে যায় সদাই। শোনো মন্দাবাসী ভাই, একটা কথা বলে যাই, শোনো মন্দাবাসী ভাই, একটা কথা বলে যাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই। শিক্ষা পেলে সমাজ গড়বে ভাই, সব জায়গাতে নারীর যেন সম্মান আমরা পাই, সম্মান আমরা পাই। পরিবারকে বাঁচাতে নারীর সম্মান চাই, নারী পুরুষ সমান অধিকার সবার জানাই। মন্দাবাসী ভাই, একটা কথা বলে যাই, শোনো মন্দাবাসী ভাই, একটা কথা বলে যাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই, অল্প বয়সে মেয়ের বিয়ে দিও না ভাই।
তুই একটা মেয়ের দিকে বিয়ে কর, তা বিয়েতেই করে না, কিছুতেই বিয়ে করে না। আমি আর পারি? আমার এই বয়স হয়ে যাচ্ছে, সারা জীবন কি আমি কাজ করব? সকালবেলা উঠে থালা মাজো, গরু গোল পরিষ্কার করো, ওই পুকুরিতে জল আনো, রান্না করো, কাপড় কাচো, আমি কি পারি? আমার বয়স এখন কি কম হচ্ছে না বেশি হচ্ছে, আমি এটাই বুঝতে পারছি না। আজকে এই কি হাঁকাহাঁকি করতে কেন? বিরাট খিদে লেগে মা। এই খেতে লাগে আমি কি করবো? দুটো ভাত দাও না। এই তুই ভাত বলে খা। আমি ভাত বলে দিতে পারবো না, পারবো না, পারবো না। এই শোন, তুই আজকে আজই এক্ষুনি ওই নান্টু ঘটকের বাড়ি যাবি। আমি নান্টু ঘটকের সাথে কথা বলে রাখেছি। রেডি করে রাখো মনে তুই যাইয়ে বলবি আমার মা কি বলেছিল, আমি বিয়ে করব। যা আজই এক্ষুনি যাবি। হ্যাঁ, ভাত যদি দিতে খাই যেত। ভাত দিতে পারবো না, পারবো না। যা। সারা জীবন আমার কষ্ট করতে হবে, আর এখনো পর্যন্ত কষ্ট করতে হবে। ছেলে মিলে মানুষ করে বিয়ে করবে না, আমি সারা জীবন কাজ করবো। ঘটক সাহেব কি বাড়ি আছে নাকি? আরে ভাই আরে ওই কাজই তো আমার তুমি এসে জানি তোমার মা ঘটাই দিছে তোমার মা ভালো আছে তোমার মার একটু মাঝে মাঝে একটু ফোন করতে বুঝলো মেয়ে কি দেখছিলেন নাকি? মেয়ে দেখেছি মানে শিয়ার বলতে মাঝে তুমি যেরকম একেবারে সেই রকম মেয়েও দেখেছি একটা লাকে একটা ও বৌদি ও বাবা ররম বাবা মুখ ঘুরে যেত ওরে ওই 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 কি যেন দিলি খালি আমি কি করবো? আমার বন্ধু বান্ধব কাকা টাকা যারা আছে গাছের সবাই নিয়ে আসি। বাবা বাবা ভাই এই সবাই তো বেকার রাখছে অনেক বুদ্ধি গিয়েছে যত সাইড হবে তোমার বন্ধু তোমার কাকা আমার সঙ্গে তো পড়ে এসো আরে কাকা আমি গেলাম, আপনি ওই রেডি থাকেন, আমি আপনার সঙ্গে করে নিয়ে যাবো। মানসিক করে কেউ এই মেয়ের বাড়ি আসতে একবার এই পথ আর ছেলের বাড়ি যাতে একবার ওই পথ তাই তো বাড়ি যারা দেখতে ও দাদা ওরে দাদা আমি সেই নান্টু ঘটক দাদা আজকে আমার ভাতটা বেলায় হয়ে গেছে ভাইয়া তো বাড়ি এটা ও দাদা আমি দাদা নমস্কার দাদা ভালো আছেন সংবাদ দেওয়ার বাড়ি আসলেন দাদা শুভ সংবাদ দিয়ে আইছে শুভ সংবাদ আপনার একটা মেয়ে আছে না হ্যাঁ হ্যাঁ আপনার ওই মেয়ে সুন্দর একটা ছেলে দেখেছি
মানে কিরকম জানেন লাকে একটাও মেলবে না এরকম এত সুন্দর মেয়ে ছেলে দাদা বলেন সুযোগ যখন একটা পাওয়া গেছে হ্যাঁ এই সুযোগ আমিও হাত ছাড়া করবো না 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 মেয়েটা আমার মা মারা মেয়ে হাই 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 আমি কখন উত্তরে যাবো কাজ করতে আর কখন ওই মেয়ে চকি যাবো তার চেয়ে সুযোগ যখন পাওয়া গেছে বাড়ি একটুখানি ওরে দাদা ওই যে সুন্দরকাঠি হ্যাঁ হ্যাঁ ও ওনার বাবা নেই হ্যাঁ অনন্ত বাবা হ্যাঁ ভালো কোনো চিন্তা ভাবনা করেন না জানি কবে মেয়ে দেখতে আসবেন আপনারা আপনি বললে আইসি এসে তারা মনে হয় এখন দেখতে লেট দিতে মনে হয় হ্যাঁ আপনি বললে হয় আমি ফোন করে দিলে পড়েছিলাম সঙ্গে করে আইয়েছেন হ্যাঁ দাঁড়, 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 নিয়ে আসি। হায়, 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 হায়। ও নিশি আরে আচ্ছা আচ্ছা বাবা কাকা বন্ধু নিয়ে আইছো আরে না হ্যাঁ, এই ঠিক আছে এই ঠিক আছে এই সময় আছে। আ কাকা বাবাজিরা বসে হ্যালো ওই, দাদা বলছিলাম কি হ্যাঁ হ্যাঁ গরিবী রাস্তায় আইয়েছেন আমার এখন কি করি আমার দিন আনা দিন খাওয়া দাদা আগে আপনারা একটুখানি বসেন আমি একটুখানি দোকানে যাবো আর আসবো দাদা দোকানে আপনি যান তা ওই একটু বলছিলাম কি তার মধ্যে আমরা একটু ওই মেয়েটা একটু দেখাশোনার কাজটা একটু সেরে দিতাম ঠিক কথা বলিছে তো আপনারা বসেন একটু করে দেরি করেন না মেয়েদের নিয়ে আসছি আপনি আসেন। ওমা রূপা আবার আবার বেলা মাথাইতে আইস তো নারী টাড়ি সো 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 একটু না খালি কি ঠান্ডা হয়। দাদা আগে এই আমার মা আপনারা তাই দেখাশোনা কাজ করেন এখানে বসো মা বসো অনেক আমা হাতে এমআই কি দিয়ে বসতে এমআই আরে সে আই তোমারে বন্ধু কাকা আরে সে কাকা 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 শুরু করো ঠিক করতে পারছি রে বয়স হয়ে গেছে তোমার নাম কি আমি তো শুনতে পাইনি ঠিক এইবার বুঝতে পারিছি আসলে বয়স হয়ে গেছে বেটারিনি 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 কোন ক্লাসে পড়ো বেগুন ছাড়ছি ও এবার বলতে পারিছি ক্লাস 6 তোর হাতটা একটু দেখি বাহ বাহ তুমি মেয়ে দেখেছো হ্যাঁ দেখেছো তোমার এই কাকা আর এই বন্ধু একটু ওই বাইরে বাড়ির ভিতর থেকে পাঠিয়ে দাও একটু খাবারের ব্যবস্থা করছো কিন্তু তো সব জানে শুনেন কাকা এর যে বয়স কম এত সমস্যা নাই মেয়ে আমার পছন্দ হয়েছে চুপ করো বলা বলি কোনো না চুপ করো মেয়ের বাবার সাথে কথা বলেন আর আমার মায়ের সাথে একটু কথা বলে দিন তারিখ ঠিক করে নেন। শোনেন যৌতুকের বিষয়টা একটু খেয়াল রাখেন আমার কিন্তু মোটর সাইকেল আরে ও সব বাদ দাও একটু এগুলো একটু সেটেল করুন। আচ্ছা তোমার সেটা যেটা মতে সেটা তুমি করো আমা তোমরা একটু বাড়ির ভিতরে যাও মা আর একটু কথাবার্তা বলি মিষ্টি হবে না গাড়ি হবে কি ব্যবস্থা করা আছে আচ্ছা দাদা দাদা হ্যাঁ আসেন আসেন আসেন
বলছি দাদা একেবারে ফাইনাল করে ফেলাইছি দাদা। তাহলে আর বিলম্ব না করে আপনি দিন খান ঠিক করে ফেলেন। ওরে দাদা আজকে আজকে মনে একটা দিন ঠিক করিলাম। আমি ওই পঞ্জিকা দেখে আইছি যে ওতে এই যে সামনে যে বৃহস্পতিবার আসছে একেবারে দাদা লক্ষ্মীবার ওই দিনটা হচ্ছে শুভ। কালকে হ্যাঁ ঠিক আছে, তাহলে দেরিও করা যাবে না। আপনার সমস্যা আছে এক জায়গায়, তাহলে আপনি এক কাজ করেন, ওদের সবার সাথে নিয়ে আসছি বলেন। আচ্ছা তার মধ্যে দেখাশোনার লোক কেউ নেই, ভাই মা মরা মাইয়া। ঠিক আছে, হ্যাঁ চলো 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 চলো। কিরে কি এদিকে এসো। এত হাঁকাহাঁকি করতিস কেন? হ্যাঁ কি হইস কি তো? এই পাইপ বারান্দা কিসের? আর তুমি কি রূপার বিয়ে ঠিক করেছো? আয় বিয়ে দিচ্ছ নাকি? হায়, তুই এখনো শুনিসনি? না। ওরে আজকে আমার রূপা মারবে। কি বললে তুমি? হ্যাঁ বে, আর এই অল্প বয়সে তোমার মেয়েটাকে বিয়ে দিচ্ছ? আমরা কেউ জানতে পারবো না। মা মরা মেয়েটাকে আমার বউ কত সুন্দর করে মানুষ করলো, আর তুমি তাকে পর্যন্ত জানালে না। বোন ভাই, এলে তুই মাথা গরম করিস নে। মা মারা মাইয়ে, ওর তো দেখাশোনার লোক নিয়ে আমি যাই কাজে, আর ওই স্কুলে পাঠাও, স্কুল তো মেলা দূরি। একটা মাত্র মাইয়া আমার, তাও মানি। এর জন্য আমি চিন্তা ভাবনা করেছি, ভালো একটা পাত্র পাইছি, সেইখানে মেয়েটা বিয়ে। খুব যত্ন থাকবে। আর শোনো দাদা, তুমি কি জানো না 18 বছরের আগে মেয়েকে বিয়ে দিলে তাকে বাল্য বিবাহ বলে, আর 18 বছরের আগে মেয়ে বিয়ে দিলে দণ্ডনীয় অপরাধ। তাছাড়া জেল জরিমানাও হতে পারে। হ্যাঁ জেল জরিমানাও হতে পারে। শোন, কথাটা শোন, এ বিষয়ে তুই আর মাথা ঘামাইছে আর তাড়াতাড়ি আমার কথাগুলো শোনো না। তাছাড়াও এই অল্প বয়সে মেয়ে বিয়ে দিলে কি কি ক্ষতি হয় তুমি কি জানো? মা ও সন্তানের ক্ষতি হতে পারে, এবং মা রক্তশূন্যতা হয়ে মারা যেতে পারে, এবং সন্তান প্রতিবন্ধী হতে পারে। তাছাড়াও অনেক সমস্যা দেখা দিতে পারে। তুমি কি এগুলো জানো? শোন, আমি কি বলছি শোন, এসব কিছু আমার এখন জানার দরকার না। আমার কথা হলো এই, ভালো একটা ছেলে পাইছি, মেয়েদের দুবেলা দুপুর থেকে করতে পারবে না, কাপড় চোপড় অভাব হবে না। আমি ওইখানে মেয়ে দেবো। তুই এখানে মাথা খারাপ করতে পারি? শোনো শোনো, ভাই, শোনো। আমি থাকবো না। মধুবেশে কন্যা যখন এলো রে, জানো খুশি বন্যা বয়ে গেল রে। মধুবেশে কন্যা যখন
তুমি একটু দেখছো কি বলো বুঝতে ওই নবাবের বেটি দেখো তো এখনো ঘুমিয়ে রয়েছে মরণটা আবার হয়েছে আগে তো ভালো ছিলাম একা একা কাজ করতাম এখন এই দুজন হয়েছে আর ওই শুদ্ধ ঘুম পড়ে থাকে আমি আর একা কাজ করবো কতক্ষণ আমি আর পারি না ওই শালার মুটপুরি ঘুমিয়ে রয়েছে মাথাটা আমার শেষ হয়ে গেল কাশতি কাশতি সারা জীবন হ্যাঁ এখন উঠে আমি কি কাজ করবো শোনো ওই রান্নাঘরে সব জিনিসপত্র গুছিয়ে রাখিছি যাও রান্নাঘরে আমার ছেলে এক্ষুনি কাজে যাবে যত সব ঝামেলা করিছি ঠিক আছে আমি যাই এতে কি করবেন তা ঠিক নেই ঝাল দিতে নুন দেবেন নুন দিতে একটু বসো এক্ষুনি ভাত দিচ্ছি ঠিক আছে কি করিস আর ও বৌমা প্রত্যেকদিন আমার ডাকতে হবে প্রত্যেকদিন ডেকে ডেকে কাজ করো এটা করো ওটা করো এটা করো মরেছি খুব মজা করছে কিছুই খেতে পারে না আমাকে বললে সে কোনো গুরুত্ব দেয় না শোনো এখন এই বয়সে এইরকমই হয় সবারই হয়ে থাকে এই শোনো এই এক বালতি কাপড় চোপড় আছে গাইছে ওই পুকুরিতে এক কলস জল নিয়ে আসবা আমি যাই ঠিক আছে আমি দাইমার ডেকে আনতে যাচ্ছি দাইমার বাড়ি যাচ্ছি দাইমা চাল মা হ্যাঁ মা কই গেল রে মা কোথায় গেছে মা একটু দাইমাকে ডাকতে গেছে দাইমাকে ডাকতে গেছে মানে কার কি হয়েছে কেন তুমি জানো না এই কিছুদিন ধরে আমার খুব মাথা ঘুরছে কিছুই খেতে পারছি না ওসব আমার জানার দরকার নেই বাড়ি আসছিস কাজ কর আমার ভাত দে তুই তো আস্তে পালে যাবেন এই ভাঙবে
তো শুনবে না, সমান কাজ করবা, সমান কাজ করবা, ভুল করলে হবে না, হাঁটতে হবে, চলাফেরা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে মা। হ্যাঁ, সমান কাজ করতে হবে। আর শোনো, দাইমা কি বলে গেল রে? একটু বিশ্রাম নিতে বলেছে আর ভালো মন্দ খেতে বলেছে। শোন, যতই ভালো মন্দ খাতে বলুক, আমার কিন্তু পুত্র সন্তান চাই। সন্তান যদি না হয় আমার, তো তার কিন্তু খবর আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, 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 হ্যাঁ। আর তোকে গলা ধরে তোর বাবার বাড়ি চলে যাবে। ঠিক কথা বলেছিস তুই বাবা। মা, হ্যাঁ। এই শোন, বৌমা, আমার কিন্তু একটা কথার দরকার, বলো। আর শোনো, এই বালতিতে কাপড় চোপড় আছে, এইগুলো সব কাচবা, ওই পুকুরিতে জল আনবা, আইসে রান্না করবা। আমি যাচ্ছি। হ্যাঁ, কাজ করো, সমান, ও দাইমার কথা বাদ দাও। যাই, চলে আসি। আবার এখনই রান্না করতে হবে। বাহ, বৃহস্পতি কি সুন্দর খেলা হচ্ছে ওখানে। আচ্ছা, এই তোর ঘাড়ে এক কান, এই তোর ঘাড়ে এক কান। তাহলে আমিও একটু ওদের সাথে খেলতে পারতাম। এই খেলা করতে নাই বাধা আছে, দেখতে তো কোনো বাধা নেই। আমি একটু দেখে যাই। এবার আমি যাবো। বাহ, কি সুন্দর খেলা হচ্ছে ওখানে। বাহ, ইস রে, আমার যে রান্না করার কথা ছিল, এখানে আবার আমার শাশুড়ি এসে আমাকে বকা দিবে, আর আমার স্বামী আবার ভাত খেতে আসবে। যাই, জল নিয়ে বাড়ি যাই। দেখতে হবে এর মধ্যে কিছু নেই ও দেখি আমি কখন কাজে যাবো? ভাত দে, ব্যস্ত ভাত দে। তুমি একটু বসো, রান্নার আর কিছু বাকি আছে। কিছু বাকি আছে মানে? এই সারাদিন কি করিস বাড়ি, সারাদিন কি করিস? একটুখানি বসো না। শোন, আয় রোজগার তো করা লাগে না, আয় রোজগার করতে আমার, আমি বুঝি। আমার সময় নেই, আমি কাজে যাচ্ছি, তুই ভাত রান্না করে তোরা খেয়ে নিস। শোনো, একটু শোন। বসো। সবসময় এই ধরনের খারাপ ব্যবহার করবি না। কাজে যাওয়া কয়টা বাজে দেখছিস? তুই খা, তোর ভাতটাই খা, তুই জীবন দাতা হে বিধাতা মহান বিচারপতি তুমি থাকতে আমার কেন করুণ পরিণতি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে সদাই বিচার পাবো আমি কার কাছে গেলে, কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে সদাই বিচার পাবো আমি কার কাছে গেলে, কার কাছে গেলে। বিচারের বাড়ি কাঁদে মানুষের সুবিধা
তোমার কাছে বিচার না পেলে খোদাই বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে মালিক যদি আমার তোমার সত্যি মনে হয় তবে নালিশের কইরে বিচার অনুরূপ নাই মালিক যদি আমার তোমার সত্য মনে হয় তবে নালিশের কইরে বিচার অনুরূপ নাই কিছু কি বোঝো না তুমি এরে কিছু কি বোঝো না তুমি দেখো না চোখ মেলে খোদাই বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচার প্রতি তোমার কাছে বিচার না পেলে খোদাই বিচার পাবো আমি কার কাছে গেলে বৌমা ও বৌমা এ কি হলো হ্যাঁ? ঠিক আছে আমি দাইমার কাছে যাচ্ছি দাইমাকে দেখে নিয়ে আসি ও দাইমা দেখো কি হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি দেখো দাইমা তাড়াতাড়ি দেখো হ্যাঁ তা কি করবো দপ্তরি ডাক্তার তুমি দেখো দিন কি হবে ডাক্তার টাক্তার সব দরকার নেই হ্যাঁ? ওরে ডাক্তার তুমি কি করবো তাই করো না হাঁটো চলো হ্যাঁ চলো ডাক্তারের দরকার নেই আমার ডাক্তার লাগে না ডাক্তারের কাছে কি করতে যাবে এত টাকা পাবে না টাকা আছে না আমাকে মুড়িনি শোনো আমার তো শখ ছিল খুব যাওয়ার কথা হবে তাও হয়েছে কন্যা সন্তান তাও কাঁদছে না তাও প্রতিবন্ধী আবার কি আয় আয় এর কাঁদতেন না মনে আছে রে প্রতিবন্ধী জন্ম দেওয়ার আগে তুই মরতে পারলি না মুখ পুরি জন্ম দিছিস তা জন্ম দেওয়ার পর মুখে নুন দিয়ে মারি ফেলিনি কেন ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো ডাক্তার অত টাকা আমি খরচ করতে পারবো না বলো এবার যে ভাই আছে সেভাবে টাকা আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না আমি গেলাম বাবা র র র ও বাবা আয় আয় রে তোমার ভালো করে নিয়ে এলে একটু যে ভালো হবে ভিডিও উঠে যাবে তুমি যাও আসেন
হ্যাঁ বসেন, হ্যাঁ। কি হয়েছে কও তো খুলে কি? আর বলবেন না, এই যে আমার এই মুখপুরি পোড়ামুখী ওয়া পায়া একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, তাকে কাঁদছেন না আর প্রতিবন্ধী হয়েছে। এই দেখেন কি করছে, আয় আয়। বৌমা এই জায়গায় বসে দিন দেখি। আয় রে। দশ 10,000 টাকা লাগে। আয় আয়, 10,000 টাকা কোন যাতে হ্যাঁ দেবো? 10,000। যে কাজ তুমি করিয়ে যাও 1 টাকা কমে আমি কাজ করতে পারবো। তাহলে কি করবো এখন, অত টাকা তো নেই আমাদের। আহা বৌদি, টাকা না হলে তো আপনি বৌমা বাঁচাতে পারবেন না। এর তো সারা শব্দ নেই, আয় আয় রে। এটাও হবে না। বৌদি শোনো একটা কথা কই, হায় হায় করা কাজ না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 10,000 টাকা ফেলো, তারপরে বৌমার আমি ঝাড়ফু করি। আর নইলে যে গন্ডি করিছি ওই গন্ডি আমার কাটিয়া লইয়া চইলা যাব। আয় আয় রে, মনে করিলাম আমি ওই আপনার কাছে একটু ভালো করে নেবো, তা অত টাকা কোন যাতে দেবো? ও কথা তো বললি হবে না। পরের বাড়ির বাসা আইনছো, নিজের বাসা মনে করি তো মানুষ করতে পারোনি। আবার তাতে আইনছো এই ছোট মেয়ে, এর কি সন্তান ধারণের ক্ষমতা আছে? বোধ নিয়ে এদের ভিতরে। শোনো বৌদি, 10,000 টাকা ম্যানেজ করবা, তারপরে আমার বাড়ি যাবা, তারপরে আমি তোমার এই বউ আর ওই নাতি আমি তার এই শালার মুখ পড়ি, তুই বাইরে আমার বাড়িতে, তুই বাইরে। আয় আয় রে, আয় আমি চলে যাচ্ছি। ও বৌদি, প্রতিবন্ধী আরে সমাজে যারা বেশি আছে এদের নিয়ে ওই পাড়ায় আসছিলাম তো, শুনলাম নাকি আপনাদের বাড়িতে একটা সন্তান হয়েছে, সন্তান নাকি প্রতিবন্ধী। ঠিক আছে, আমি বলছি এটা কি? ও দিদি নমস্কার। নমস্কার, ভালো আছেন তো? ভালো আছেন তো? হ্যাঁ, কি সম্মত দিদি? আমি তো মনে করেন একদম শুনলাম যে আপনাদের বাড়িতে নাকি একটা প্রতিবন্ধী সন্তান এসে আমরা বসে, হ্যাঁ? আপনাদের বাড়িতে নাকি একটা সন্তান এসে নাকি? আর বলে না, এই যে মুখ পুড়ি আমার বৌমা, আমার একটা পোতা সন্তান চাইলাম, তা ওই যে কন্যা সন্তান, তা প্রতিবন্ধী আর কাঁদছে না, নড়াচড়া করছে না, আর কি করবো? তা আমি চাইলাম একটা কি না, আমি এক কাজ করবো, এর দুটো গাড়িটা বাবার বাড়ি থেকে যাই, আমি রাখবো না। আচ্ছা, ওর এর বাবা কোথায়? বাবাকে একটু ডাক দেন। আপনার ছেলে, হ্যাঁ? আমার ছেলে ঘরে আছে, ছেলেকেও একটু ডাক দেন, আমার একটু দরকার। ও বাবা নিশি, আজ দিন একটা ডাক্তার সাহেব হয়েছে, ডাক্তার সাহেব আয়। এই যে আমার একটু মনোযোগ দেন। এই যে বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে, আপনাদের কাছে কি মনে হয় যে কেন প্রতিবন্ধী? হ্যাঁ, এ মুখ পুরি ভালো না। আচ্ছা, এবার আমি বলি, আমার বাড়ি শুধু খাতি হয়ে গেছে, এবার আমি বলি আমার কথা বলে এবার একটু মনোযোগ দেন।
এই ধারণাটা সম্পূর্ণ হলো কুসংস্কার। কারণ এই সন্তানটা দেখে মনে হচ্ছে যে আঘাতপ্রাপ্ত, হ্যাঁ আঘাত লেগেছে। এ যখন মায়ের গর্ভে ছিল তখন চিন্তা করে দেখো তো মাকে কোনো আঘাত করা হয়েছিল কিনা। প্রতিবারে মনে হয় নিজে নিজে পুড়ে গেছে। মনে হয় আমার ইচ্ছাকৃতভাবে কেউ আঘাত করা হয়নি। এই আঘাতের দাগ আমাদের বাংলাদেশ সরকারে এখন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাগুলো বিনামূল্যে আমরা পাই না, তাহলে এটা কেন ডাক্তারের কাছে নিয়ে যাননি? এটা তো খুব বেশি টাকাও খরচ হতো না। এখন এই অপুষ্টির কারণে কিন্তু এই বাচ্চা প্রতিবন্ধী হয়েছে। তাছাড়া যদি আপনারা ডাক্তারের কাছে নিয়ে যেতেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতো না। আমি একটা কথা বলি, আপনারা কিন্তু বাচ্চাটা প্রথমে গ্রাম পর্যায়ে একটু কি করেছেন, বিভিন্ন কবিরা দেখেছেন, এখনো কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাননি। তাহলে এখন একটা কাজ করেন আপনারা, আর বিলম্ব না করে আগামী কালকে এই বেকিংগার সাইলেন্স অফিসে যান। ওই অফিসে গিয়ে দেখেন ওদের কাছ থেকে একটু আমিও থাকবো না, একটু পরামর্শ নেন যার তো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এখন কি করা যায়, বাচ্চাটা তাকে সুস্থ করা যায়, সেই জন্য ওখান থেকে একটু পরামর্শ নেন। ওনারা অনেক পরামর্শ দিয়ে থাকেন, ওদের পরামর্শ অনুযায়ী চললে শিশুটা আমার মনে হয় যে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। ঠিক আছে, ভালোই যাবে। আর আপনার বৌমার ওপর আজ থেকে কিন্তু আর এই ধরনের কুযুক্তি কুবাক্য কিন্তু ব্যবহার করবেন না, এটা সম্পূর্ণ আপনাদের দোষ। অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে মেয়েকে বিয়ে দিয়ে ঘরে এনেছেন, এনে তার উপরে যে মানসিক চাপ সৃষ্টি করেছেন, মানসিক চাপের কারণে কিন্তু এই সন্তান প্রতিবন্ধী হয়ে গেছে। তাছাড়া যদি আপনারা একটু ওর দিকে নজর রাখতেন, একটু ভালো মন্দ খাওয়াতেন, তাহলে আমার মনে হয় এই শিশুটা প্রতিবন্ধী হতো না। তাহলে আপনারা আজ থেকে বৌমাকে কিন্তু আর এই কুসংস্কার মাথা থেকে ভুলে যান, বৌমার কোনো দোষ না। তাহলে কালকে দেখা হচ্ছে, আগামী কালকে আপনারা আসেন, ওই বেকিংগার সাইলেন্স অফিসের নামটা মনে রেখে তাহলে আসি আজকে আপনারা ভালো হ্যালো হ্যালো চেক নিশুক মাইক্রোফোনটা দাও। ভালো থেকো, কুড়িয়ার ঠিকানাই চিঠি লিখো। ভালো থেকো, কুড়িয়ার ঠিকানাই চিঠি লিখো। দিয়ে তোমার মালা খানি, দিয়ে তোমার মালা খানি, মেরি বলতে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছে তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে
তুমি আমার সুধী মন্ডলী, এতক্ষণ নাটক উপভোগ করলেন, নাটকটি কেমন লেগেছে? এবার যাচ্ছি আমরা কুইজ প্রতিযোগিতায়। ভাইজান প্রশ্ন